আজকে আমাদের অন্নপ্রাশন বাড়ির কাজের অর্ডার ছিল, আর সেখানেই একটা মেনুর মধ্যে ছিল পমফ্রেট মাছের ঝাল। চলো দেখা যাক সেদিন আমরা পমফ্রেট মাছটাকে ঠিক কিভাবে বানিয়েছিলাম। আর সেদিন আমাদের অর্ডার ছিল 100 গ্রাম সাইজের পমফ্রেট মাছের। বাজার থেকে কেটে আনা মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নুন মাখিয়ে গরম তেলে ভেজে নেওয়া হচ্ছে। মাছগুলোকে কিন্তু খুব সাবধানে ভাজতে হবে যাতে একটাও মাছ ভেঙে না যায়। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা টমেটো কুচি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে টমেটোটা হালকা মিশে আসলেই দিয়ে দেওয়া হলো অল্প একটু আদা বাটা। আর আদা বাটাটা কষে গেলেই আমরা দিয়ে দিলাম কাজু ও পোস্ত বাটা। আর পরিমাণ মতো নুন চিনিটা তো দিতেই হবে। তোমরা চাইলে সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। আমরা এখানে ভালো কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কষাতে কষাতে মশলাটা পুড়ে না যায়, তাই সামান্য আমরা জলও দিয়ে দিলাম। পমফ্রেট, পাবদা এই মাছগুলো কিন্তু বেশিরভাগ কাঁচা লঙ্কা বাটাতেই রান্না হয়ে থাকে, তাই আমরা ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য টক দই, যেটা তোমরা স্কিপও করতে পারো। এবার মিক্সিতে বেটে রাখা সাদা সর্ষে ও কালো সর্ষেটাকে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে নেটের মাধ্যমে ছেঁকে দিয়ে দেওয়া হলো। আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার জলটাকে ফুটতে দিতে বসানো হলো। ঝোল ফুটে আসলে এবার আমরা অল্প অল্প করে মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নেব। যেহেতু অনুষ্ঠান বাড়ির রান্না, তাই একসঙ্গে সব মাছ দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা অল্প অল্প করে মাছ দিয়ে ফুটিয়ে নিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। এবার তোমরা চাইলেই কিন্তু গ্যাস বন্ধ করে গ্রেভির ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিতে পারো। আমরা আজকে শুধুমাত্র ধনেপাতা কুচি ব্যবহার করেছি। রান্না হওয়ার পর 10 মিনিট ঢেকে রেখে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো।